পূর্ণিমার পুণ্যতিথির উদযাপনে সামিল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। মহারাষ্ট্রের রত্নগিরির ছবিও তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো চলতি বছরেও গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সকাল থেকেই পাহাড়ের মাথায় ভিড় জমিয়েছিলেন ভক্তরা। গুরুর প্রতি যে ডেডিকেশন, গুরুর প্রতি যে শ্রদ্ধা, একেবারে অন্তরাত্মা থেকে গুরুকে ডাকা ভালোবাসা, সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের রত্নগিরিতে। ঠিক যেরকমভাবে আপনারা বাংলায় দেখেন, ঠিক আরেকটা রূপ অন্যরকম ভাবে। এটা নানিজ গ্রাম, আর এখানেই হচ্ছে দক্ষিণপীঠ মন্দির রয়েছে, যেখানে জগৎগুরু স্বামী নরেন্দ্রাচার্য মহারাজের মন্দির এটা। আর সেখানে মানে মন্দির বলতে এখানে সেটা তার আশ্রম। এবং এখানে কি বিপুল পরিমাণ দর্শক এই বৃষ্টিকে উপেক্ষা করে সকাল ৮টা থেকে ক্রমাগত বসে পুজো প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। বৃষ্টি উপেক্ষা করে দেবজ্ঞানে করলেন তারা গুরুর সেবা। রত্নগিরির নানিজ তীর্থক্ষেত্রে শ্রী রামানন্দাচার্য মহারাজ ও শ্রী জগৎগুরু নরেন্দ্রাচার্য মহারাজের আশ্রমে মহাসাড়ম্বরে পালিত দিনটি। आज गुरु पूर्णिमा है और गुरु पूर्णिमा के अवसर पर हमारे यहाँ पे नानिज धाम में भगवान राम जी, गणपति बप्पा और गजानन महाराज जी, इनका पालकी परिक्रमा का आयोजन अभी किया हुआ है। और सारे भक्तगण पालकी परिक्रमा को लेके अभी यहाँ पे मंदिर को एक परिक्रमा लगाएंगे। तीनों पालकी हम दिख रहे हैं, पहले एक पालकी गया, दूसरे और ये आखिरी पालकी। ये तीनों पालकी के साथ क्या मतलब है, दूसरा माने तीसरा क्या मतलब इसके साथ? पहला जो पालकी गया है वो गजानन महाराज जी का, स्वामी जी के जो उपास्य दैवत है, उनके पीछे जो है वो हमारे गणपति बप्पा जी, और यहाँ पे पूरे राम जी अपने परिवार के साथ में इस परिक्रमा में पधारे हुए हैं। এটাই হচ্ছে এখানকার মাহাত্ম্য। একদম প্রথমে হচ্ছে গজানন্দ মহারাজের পালকি, যেটা আমরা দেখালাম। তারপরে হচ্ছে গণপতি বাপ্পা অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ, তার যে পালকি, এবং একদম শেষে হচ্ছে রামচন্দ্র তার পরিবারের সঙ্গে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে পালকিতে রামচন্দ্র তার পরিবারের সাথে, এই পালকিতে আমরা সেই ছবিটা কিন্তু এখন দেখাচ্ছি। চিত্র সাংবাদিক তার ক্যামেরায় সেই ছবি দেখাতে পাচ্ছে। রামচন্দ্র তার পরিবারের সঙ্গে পুরো আশ্রম পরিক্রমা করবে।
শ্রী জগৎগুরু নরেন্দ্রাচার্য মহারাজের উপস্থিতিতেই শুরু হয়েছিল পুজো অর্চনা। পাহাড়ে ধাপে ধাপে পুষ্প শোভিত গুরুর ছবি সামনে নানাবিধ নৈবেদ্য অর্পণ করে গুরু পূর্ণিমার পবিত্র তিথির উদযাপন করলেন লক্ষাধিক ভক্ত। अनुभव बहुत अच्छा है, मनोशांति मिली और तभी हमारी उम्र छोटी होने से हमको सांसारिक वस्तुओं की बहुत अभिलाषा थी। मेरा घर नहीं था, मैंने मांगा हो गया था, तो उस लालच में जुड़े थे, लेकिन आज माउली ने सब कुछ दिया। অদ্ভুত একটা ইম্প্যাক্ট যেটা মানুষের মধ্যে তৈরি হয়েছে। তিনি মহারাষ্ট্রের হোক, তিনি অন্য রাজ্যের হোক, তিনি রাজস্থান, গুজরাট, যেখানকারই মানুষ হন না কেন, একটা আলাদা ধারণা তৈরি হয়েছে গুরুদেব সম্পর্কে। এবং সেই ধারণা এই কারণের জন্যই মানুষ কিন্তু এত প্রাকৃতিক প্রতিকূলতা, বহু দূর একেবারে মানে ডিস্টেন্স, আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে বম্বে প্রায় 350 কিলোমিটার দূর, নাগপুরও প্রায় সেম পুরেও প্রায় 250-300 কিলোমিটার দূর, এত দূর থেকে মানুষ আসছেন একটাই কারণের জন্য, মনের শান্তি, প্রেম, ভালোবাসা, আত্মবিশ্বাস বাড়ানো এবং সুখে সংসার নিয়ে থাকা। আর আমরাও বলবো এই কারণের জন্যই, সমস্যা দূর আমি জানি না কতটা কীভাবে সম্ভব, কিন্তু মনের শান্তি পাওয়ার জন্য অবশ্যই একটা আলাদা আধ্যাত্মিক মার্গে পৌঁছানোর জন্য আপনারা যারা পশ্চিমবঙ্গের মানুষ যারা দেখছেন এখন, যোগাযোগের নাম্বার অবশ্যই রয়েছে, আপনারাও কিন্তু এই নানিজ ধামে মহারাষ্ট্রের রত্নগিরিতে আসতেই পারেন थोड़ा सा सुकून के लिए। गुरु का आशीर्वाद मतलब अपने माँ बाप का आशीर्वाद, माँ बाप का आशीर्वाद मतलब पूरी सृष्टि का आशीर्वाद। गुरु अपने को सिखाते हैं कैसे जीना चाहिए कैसे नहीं, और मतलब कैसे कि मन की शांति, मेन मतलब मन की शांति। पैसा पानी सबके पास है लेकिन मन की शांति नहीं है, वो मन शांति गुरुदेव सिखाते हैं। और कैसे आपको आगे बढ़ना चाहिए, कैसे अच्छे कर्म करना चाहिए, वो गुरुदेव सिखाते हैं, और कैसे अपने को ये दुनिया में जीना चाहिए। চূড়ান্ত প্রাকৃতিক প্রতিকূলতা যাকে বলে, ক্রমাগত বৃষ্টি, মানে তুমি বলতে পারো যেটা হচ্ছে চেরাপুঞ্জি, মহারাষ্ট্রের চেরাপুঞ্জি হচ্ছে রত্নগিরি পাহাড়, ক্রমাগত বৃষ্টি হচ্ছে। কালকে রাত থেকে আমরা যখন আসি এসে পৌঁছোই কালকে, তখনও প্রবল বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি সত্ত্বেও যে বিপুল সংখ্যক মানুষ তারা এসে উপস্থিত হয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের যারা মানুষ যারা রয়েছেন আজকে গুরু পূর্ণিমা সেখানেও উদযাপিত হচ্ছে। আমি অনেকটা দূরে রয়েছি, আমার গুরুদের উদ্দেশ্য আমার শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা, কিন্তু এই যে স্বামী রামানন্দ এবং শ্রী নরেন্দ্রাচার্য মহারাজের যে আশ্রম, সেখানকার কিন্তু ছবিটা একেবারে অন্যরকম। তুমি দেখতেই পাচ্ছ মন্দির কর্তৃপক্ষ তারা ব্যবস্থাপনা করেছেন, তবে প্রচুর মানুষ আসলেও কিন্তু ভিড় ঠেলাঠেলি নেই। মহারাজ, তার পুত্র, সঙ্গে নরেন্দ্রাচার্য মহারাজ, তার স্ত্রী এবং তার পরিবার, পুরো পরিবার তারা কিন্তু মঞ্চে আসলেন। আজকে গুরু পূর্ণিমার দিনে এখানেই এবার মহারাজ পুজো করবেন, এবং সেই যে পুজোর পদ্ধতি প্রক্রিয়া সেটা যখন ক্যামেরায় সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে পুরোই নারীজ আশ্রম, নারীজ ধামের বিভিন্ন ক্ষেত্রে, দক্ষিণ ধামের বিভিন্ন ক্ষেত্রে বসে সাধারণ মানুষ কিন্তু সেই পুজো করবেন, গুরুদেবের মূর্তি সামনে রেখে, তার ছবি সামনে রেখে পুজো করবেন।
প্রসঙ্গত শাস্ত্রে কথিত আছে এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্ম নেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস। তাই ব্যাস জয়ন্তী নামেও পরিচিত এই দিনটি। এখন আমরা রয়েছি রত্নগিরির আশ্রমে নানিজ মঠে, আর এখানে এভাবে বিকেল বেলায় আজকে আনন্দ উদযাপন করছেন এখানকার ভক্তরা। দেখুন প্রচুর ভক্ত এসছেন সমাগমে এবং বিরাট মিছিল এখান থেকে পুরো আশ্রম পরিক্রমা করবেন। এটাই গুরু পূর্ণিমার দিনে ভক্তদের ট্রিবিউট। आप जो ये पूजा कर रहे हैं माँ जी, ये पूजा का महत्व क्या है? अपनी श्रद्धा है सब। हाँ गुरुदेव को समर्पण करना चाहते हैं आप? हाँ। अच्छा, कहाँ से आई है आप मैम? नागपुर से। नागपुर इधर से कितना दूर होगा लगभग? मेरे हिसाब से 900,000 किलोमीटर। 900,000 किलोमीटर दूर से आए हैं। कितने दूर है आपकी जगह जो जहाँ पर रहते उधर से ये नानिज ग्राम कितना दूर है? 700 किलोमीटर है। 700 কিলোমিটার দূর হয়। আমি কিছুক্ষণ আগে মন্দিরের ছবি দেখাচ্ছিলাম আশ্রমের সামনে, যেখানে প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সেখানে জায়গা না পেয়ে এই যে যারা আমাদের সঙ্গে যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে বসে জগৎগুরু স্বামী নরেন্দ্রাচার্য মহারাজের পুজো করছেন এবং গুরু পূর্ণিমার দিনে প্রত্যেকেরা ভক্ত, কাজে গুরুর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। মূলত এই তিথিতে বেদের বিভাজন করেছিলেন বেদব্যাস। মহাবীরও এই পুণ্য তিথিতেই তার প্রধান শিষ্যকে দীক্ষা দান করেছিলেন। বোধি জ্ঞান লাভের পর ভগবান বুদ্ধ তাঁর 5 সঙ্গীকেও মহা উপদেশ দান করেছিলেন গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে। জগৎগুরু রামানন্দাচার্য মহারাজ, শ্রী জগৎগুরু নরেন্দ্রাচার্য মহারাজ কিন্তু এই মুহূর্তে তার সপরিবার সহ তিনি উপস্থিত হলেন। মহারাজ পুজো করবেন এবং সেই যে পুজোর পদ্ধতি প্রক্রিয়া সেটা যখন ক্যামেরায় সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে পুরোই নানিজ আশ্রম, নানিজ ধামের বিভিন্ন ক্ষেত্রে, দক্ষিণ ধামের বিভিন্ন ক্ষেত্রে বসে সাধারণ মানুষ কিন্তু সেই পুজো করবেন। গুরুদেবের মূর্তির সামনে রেখে, তার ছবির সামনে রেখে পুজো করবেন। এই বৃষ্টির দিন, পুরোপুরি প্রাকৃতিক একটা প্রতিকূল একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যেভাবে আজকের এই অনুষ্ঠান এখানে হচ্ছে, গুরু পূর্ণিমার অনুষ্ঠান, সেটা অভাবনীয়। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ এবং তার সঙ্গে এই যে গুরু মহিমা, এটা কিন্তু এক কথায় অসাধারণ। गुरु पूर्णिमा मतलब गुरु शिष्य के लिए बहुत महत्व का दिन है। यहाँ पे गुरु पूर्णिमा के दिन गुरु के लिए कृतज्ञता भाव हम लोग गुरु पूर्णिमा के निमित्त गुरु के बदल बहाल करते हैं। तो गुरु मतलब हम लोग को जीवन में एक दिशा दिखाते हैं कि हम लोग आगे कैसे हम लोग ने जीना चाहिए, और मतलब हम लोग के आयुष्य में जो भी अड़चने आ रही है उस पर कैसे मात करना चाहिए, वो सब हम लोग को सिखाई करते हैं। পুরাণ বলছে দেবাদিদেব মহাদেব গুরু পূর্ণিমার পুণ্যতিথিতেই 7 ঋষিকে প্রদান করেন মহাজ্ঞান। তাই শ্রাবণের পবিত্র এই পূর্ণিমার মাহাত্ম্য মিশে রয়েছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে, তা সহজেই অনুমেয়। और हमारे साथ रही जगतगुरु नरेंद्राचार्य जी महाराज। नमस्ते महाराज। पहले आज गुरु पूर्णिमा ये शुभ अवसर पर अब क्या बोलना चाहते हैं स्पेशली फॉर द बंगाली पीपल, दोज हु आर लिविंग इन बंगाल? हम जगतगुरु रामानंदाचार्य हैं, नरेंद्राचार्य महाराज। जैसे शैव पंथ में शंकराचार्य रहते हैं, वैसे वैष्णव पंथ में रामानंदाचार्य होते हैं। हम साउथ के रामानंदाचार्य हैं और आज गुरु पूर्णिमा का त्यौहार है। और गुरु पूर्णिमा के लिए पूरे भारतवर्ष से सब लोग इधर आ गए। कम से कम 4-5 लाख लोगों की भीड़ है।
गुरु पूजन के लिए कल से लोग आ गए हैं। सुबह गुरु पूजन हो गया। हिंदू धर्म में या हिंदू संस्कृति में या भारतवर्ष में गुरु के बारे में कृतज्ञता व्यक्त करने का दिन ये गुरु पूर्णिमा का दिन है। कोलकाता के विशेष भक्तगणों को हम आशीर्वाद दे देंगे और आशीर्वाद मंत्र में बताएंगे कि सर्व जनाः सुखेन सम्मतो, ऐसा आशीर्वाद दे देंगे और उनकी दीर्घायुष्य निरोगी आयुष्य उनको लाभ मिलना चाहिए। इसी कारण हम हमारे मंत्र में बोलेंगे त्र्यंबके यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमेव बंधनान मृत्युर्मोक्षयमामृतात्। মানবাত্মার শান্তি এবং পৃথিবীর শান্তি এটাই হচ্ছে গুরুদেবের একমাত্র মোক্ষ এবং লক্ষ্য, এবং সেই লক্ষ্যে যাতে মানুষ পৌঁছতে পারেন তার জন্যই গুরু প্রার্থনা আজকে গুরু পূর্ণিমার দিনে। আর এই গুরু পূর্ণিমার দিনে গুরু প্রার্থনা করবার জন্যই কয়েক লক্ষ মানুষ যারা কিন্তু উপস্থিত হয়েছেন এই নানিজ গ্রামে মহারাষ্ট্রের রত্নগিরিতে। পাহাড়ের কোলে নানিজ তীর্থক্ষেত্রের মেঘলা পরিবেশ, যেখানে ভক্তের নিষ্ঠা, শ্রদ্ধা আর ভক্তির মেলবন্ধনে তৈরি হয়েছে এক স্বর্গীয় আবহ, যে আবহকে শ্রেষ্ঠত্ব প্রদান করে জগৎগুরুর সস্ত্রীক উপস্থিতি। গুরুদেবের কাছে ভক্ত সবসময় প্রিয়, আর ভক্তের কাছে গুরুদেব সবসময় প্রিয়। তবে আমরা যে ছবিটা মহারাষ্ট্র রত্নগিরি থেকে দেখাচ্ছি, সেই ছবির উপর যদি আপনার বিশ্বাস থাকে, আপনি যদি নিজেও চর্মচক্ষে দেখতে চান এবং এই পরিবেশের অংশ হতে চান এবং যে কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে চান, কারণ গুরুর মহিমা মানেই গুরু আপনাকে চেষ্টা করবেন শিষ্যকে সবসময় সেফ রাখতে, নিরাপদ রাখতে, এবং সেই জন্য গুরু আশীর্বাদ একান্তভাবেই প্রয়োজন। গুরুর দর্শনে বিহ্বল ভক্তরা গুরু শিষ্যের এই পবিত্র সমীকরণের সাক্ষী থাকতে পেরে আপ্লুত সিএন, তা বলার অপেক্ষা রাখে না। যে অনুষ্ঠান আপনারা দেখছেন এখন ক্যালকাটা নিউজে, শুধুমাত্র সেই কারণের জন্য আপনাদের কাছে আমরা এই অনুষ্ঠান নিয়ে আসতে পেরেছি। শুধুমাত্র সমস্যা মুক্তি নয়, মানুষের জীবনে শান্তি প্রদান হচ্ছে সবথেকে বড় উদ্দেশ্য, সবথেকে বড় লক্ষ্য। ক্যামেরায় জ্যাকির সঙ্গে দেবাশিস চক্রবর্তী, ক্যালকাটা নিউজ, নানিজ গ্রাম, রত্নগিরি, মহারাষ্ট্র।